হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মোল্লা আসিফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে প্রয়োজনীয় সব কিছু সাথে নিয়ে বের হয়ে পড়লাম। তো যাইতে যাইতে কথা হবে আপনাদের সাথে। তো আমি আর শ্রমিক একটা রিক্সা নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড জাহিদ ভাইয়ের দোকানের উদ্দেশ্যে রওনা হইলাম। কারণ আমরা যাচ্ছি সাজেক, আর সাজেকে যাওয়ার জন্য জাহিদ ভাইয়ের দোকানের সামনে থেকে বাসটা ছাড়বে। আমরা যাচ্ছি ফরিদপুর ট্রাভেলারদের সাথে একটা গ্রুপ ট্যুর। তো আমাদের স্বল্প খরচে আমরা সাজেক ভ্যালি এবং খাগড়াছড়ি বেশ কিছু দর্শনীয় স্থান থেকে ঘুরবো। তো দেখতে দেখতে চলে আসলাম জাহিদ ভাইয়ের দোকানের সামনে। তো এইখানে আমার বন্ধু, বড় ভাই, আরও অনেক ভাই ব্রাদার ফরিদপুরের সবাই উপস্থিত আছে। তো এই যে আমার পিছে জয়ন্ত, চান ভাই, শিফান বন্ধু, সৌমিক আছে। সৌমিক টাকা গুনে আমাকে সহযোগিতা করতেছে কারণ আমার হাতে ক্যামেরা। সো গাইজ, বাসটি আমাদের পিছে আছে। তো বাসে উঠে তারপরে সিটে বসে আরো কথা হবে। তো দেখতে দেখতে বাসে উঠে পড়লাম। বাসে আমার পাশে জয়ন্ত বসছে, বলতেছে যে তুই আমার পাশেই বসবি, নাইলে মজা হবে না। ওই পিছে দেখা যায় জাহিদ ভাই, আমাদের চশমা পরা জাহিদ ভাই। আর আমার পাশে তো জয়ন্ত আছেই, সামনে শ্রমিক শাহ এবং শিফান বন্ধু দুইজন বসছে। আর আমার পাশে আরও আছে এদিকে সাব্বির ভাই, টনি ভাই। তো সবার সাথে অনেকটাই ভালো সম্পর্ক আমার, কারণ বন্ধু ভাই ব্রাদার মানেই একের একটা মজার জিনিস। তো মজা নেওয়ার জন্য সবাই আমরা বেরিয়ে পড়লাম একসাথে। রাস্তায় গাড়িটা চলছে, বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছিল। তো আবহাওয়াটা খুবই ভালো লাগতেছিল। আর দেখতে দেখতে চলে আসলাম আমরা পদ্মা সেতু। আমরা পদ্মা সেতু হয়ে এদিক দিয়ে যাচ্ছি। তো পদ্মা সেতুর ভিউটা যারা দেখেনি তারা একটু দেখে নিতে পারেন। পদ্মা সেতুর উপর দিয়ে গাড়িটা যখন যাচ্ছিল ভালোই লাগতেছিল। তো আমরা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখি কুমিল্লাতে চলে আসছি। তো আমরা অনেক খাটাখাটনি করার কারণে অনেক সময় রিল্যাক্স সময়ে ঘুমিয়ে পড়ি। তো ঘুমাতে ঘুমাতে চলে আসছি, এত দূর বুঝতে পারি নাই, নাহলে আরও কিছু শ্যুট নিতাম। তো এখন আমরা হোটেলে যাব, কিছু খাওয়া দাওয়া করব। এর জন্যে সবাই ঘুম ভেঙে গেছে মোটামুটি মধ্যরাত। তো সবাই যার যার ফোন টিপায় ব্যস্ত, কেউ জানালা দিয়ে বাইরের শহরটা দেখতেছে। তো ভালোই লাগতেছিল, একসাথে সবাই হাসি ঠাট্টা মজা মাস্তি করতেছিলাম। তো আমাদের টনি ভাই বলতেছিল যে লুডো আবার হবে নাকি। লুডো খেলতে খেলতে ঘুমাই পড়ছিলাম। তো এই সাব্বির ভাই ওনাদের সবাইকে আমি ঠগাইছি লুডোতে। সবাই মিলে আমাকে বলছে ব্যাম্বুটি খাওয়াবে, আর আমার কোনো টাকা পেইড করা লাগবে না। যাক, ভালো হয়েছে। চান ভাই তো আরও খুশি। চান ভাই কিছুদিন পর বাহিরে চলে যাবে। তো গাড়ির ভিতরে জাহিদ ভাই কিছু কথা বলতেছিল, যেগুলো আমরা সবাই শুনতেছিলাম পিছন থেকে। শিবান তো আরো খুশি। শিবান বলতেছে ভালো মানুষ হবে। আর টনি ভাই বলতেছে ছবি তোলার কোনো কমতি রাখা যাবে না, যাইতেছি সাজেক ভাই। তো সবাই বাসের মধ্যে খুবই মজা করতেছি। তো গ্রুপ ট্যুরে যদি কেউ যাইতে চান তাহলে সবাই একসঙ্গে সব কিছু করবেন। তো সবাই একসঙ্গে একটা হোটেলের সামনে দাঁড়াইলাম খাওয়া দাওয়া করবার জন্য। খাওয়া দাওয়া শেষে আমরা আবারও বাস নিয়ে রওনা হলাম। ভোর হয়ে গেছে প্রায়। তো আমরা আছি মোটামুটি খাগড়াছড়ি জেলার ভিতরে, পার্বত্য জেলা। এখানে সবাই মোটামুটি ঘুমে আছে। আমি সবার আগে বোধহয় ঘুম থেকে উঠছি। মোটামুটি সবাই ঘুমে আছে পুরো গাড়ির ভিতরে, কেউই জাগনা নেই, শুধু ড্রাইভার আর আমি উঠছি। তো জানালা দিয়ে পাশের ভিউগুলি দেখতে দেখতে যাই। আসছি যখন ভিউ দেখতে, আপনাদেরকেও একটু ভিউ দেখাই। আমার পাশে বাস নিয়ে যত দূর যাওয়া যায় পাহাড়ি অঞ্চল, এর জন্য বাস যত দূর যায় অত দূর বাসেই যাব। এরপরে আমরা আমাদের গাড়ি পরিবর্তন করব সবাই একসঙ্গে। তো ওই দেখা যায় পাহাড়, ছোট ছোট পাহাড়, বড় বড় পাহাড়। আমরা যাচ্ছি একেবারে সাজেক ভ্যালিতে। তো এখানে যাওয়ার জন্য আমাদেরকে খাগড়াছড়ি পার্বত্য এলাকার যে মেন গেটটা আছে ওই গেট পর্যন্ত যাইতে হবে বাস নিয়ে। এরপরে আমরা আর বাস নিয়ে যাইতে পারবো না। তো ভালোই প্রকৃতি দেখতে দেখতে আমরা প্রকৃতির মজা নিতে নিতে যাচ্ছি।
ভালোই লাগতেছে, অনেকদিন পর একটা ট্যুর দিচ্ছি সবার সাথে, দীর্ঘ অনেকদিন পর। তো দেখতে দেখতে যাওয়ার সময় বামে একটা ছোট পাহাড়ের গা ঘেঁষে কিছু চা বাগান দেখতে পারলাম। ভালোই লাগলো, যদি নামতে পারতাম গ্রুপ ট্যুরের জন্য, তো আর ওইভাবে নামা যায় না। যাই হোক, ভালো। অবশেষে আমরা চাঁদের গাড়িতে চলে আসলাম, খাগড়াছড়ি পার্বত্য এলাকায় ঢুকে পড়েছি। এরপরে আর বাস চলবে না, এখানে এই গাড়িগুলি চলে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। এই গাড়িতে শ্রমিক, চান ভাই, জয়ন্ত, শিফান, আমরা, টনি ভাই সবাই ছিলাম। গাড়িগুলো আসলে দেখতে অনেক সুন্দর আর অনেক পোক্ত। এইসব গাড়ি ছাড়া পাহাড়ি অঞ্চলে চলা খুব কষ্টকর। তো যদিও আমরা অনেক এনজয় করতে করতে আসছি, তো ছাদে উঠতে চাইছিলাম, কিন্তু আমি ছাদে উঠলে একটু ভয় পাই, কারণ গাড়িগুলি যেভাবে কাচ্চিত হয়, তো একটা আতঙ্ককর বিষয়। তো গাড়িগুলি চলতেছে, আমরা পাহাড়গুলি দেখতে দেখতে উপরে নিচে উঠতেছি, একবার নামতেছি, একবার তো যাইতেছি, খুবই ভালোই লাগতেছিল। তো তারপরে আমরা সবাই চলে আসলাম নাস্তা করার জন্য। সকালে নাস্তা করা হয় নাই, এর জন্য আছি এখন আমরা। এটার নাম হচ্ছে হলো নকশিপল্লী। নকশিপল্লীতে এখন আমরা নাস্তা করব। তো সেই রকম একটা জায়গা, পাহাড়ের এইখানে ছোট ছোট পাহাড় পাশ থেকে উপভোগ করা যায়। তা আমাদের গাড়ি আরো দুইটা আসতেছে, টোটাল আমরা 4টা গাড়ি নিয়ে গেছি। তো দুইটা এখানে, আরো দুইটা আসতেছে। আমরা ভিতরে ঢুকে পড়লাম। তো এইখানটা পুরো একটা পার্কের মতো সাজায় রাখছে তারা রেস্টুরেন্টটাকে। তো ওই যে দেখা যাচ্ছে রেস্টুরেন্টের নামটা সুন্দরভাবে লেখা, নকশিপল্লী। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম চেকপোস্টে। এখানে গাড়িগুলি সব দাঁড়াবে, এরপরে এখানকার আইন অনুযায়ী যেইভাবে গাড়িগুলো ছাড়বে তারা ওইভাবে যাব। তো আমরা সব ভাই ব্রাদার একসঙ্গে এক ফ্রেমে। তো এইখানেও অনেক ভিউ আছে দেখার মতো। আসলে এই সব ভিউগুলি যদি নিজ চোখে না দেখা যায়, তাহলে ওইভাবে উপভোগ করা যায় না। তো আমাদের সব গাড়িগুলি আবার ছেড়ে দিয়েছে, তো গাড়িগুলি নিয়ে আমরা পাহাড়ে উঠতেছি। তো ওই পিছে দেখা যাচ্ছে আমাদের বাকি গাড়িগুলো। তো অনেক এনজয় করতেছি, ভালোই লাগতেছে। গাড়িগুলি অনেক উঁচুই উঠতেছে, আরো অনেক মজা লাগতেছে, নিচে নামতেছে, উপরে উঠতেছে। আমাদের সবগুলো গাড়ি চলে আসছে, তো এখন একসাথে আমরা যাব। তো একসাথে যাচ্ছে আমাদের সবগুলো গাড়ি। ওই যে ছাদে ওনারা অনেক এনজয় করতেছে। এরপরে আমি ভাবছি আমি ছাদে উঠবো ইনশাআল্লাহ। তো ছাদে ওইটা বাইরের ভিউগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব। তো ক্যামেরায় ওইভাবে ভিউগুলি দেখা যায় না। এইখানে আমরা অনেকগুলো পাহাড় উঠার পরে একটু রেস্টে আছি। এখানে আমরা সবাই রেস্ট করব, গাড়িগুলোকে রেস্টে রাখছে, ইঞ্জিনগুলো অনেক গরম হয়ে যায়, কারণ যে উঁচা উঁচা পাহাড়, পাহাড়গুলোতে গাড়িগুলোতে চলতে অনেক কষ্ট হয়। এখন আমরা এখানে ঝর্ণার ঠান্ডা পানি পাইপের মাধ্যমে আসে, ওই পানি দিয়ে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করতেছি। ওই যে সবাই পিছে হাত পা ধুচ্ছে ঠান্ডা পানি দিয়ে। তারপরে আমরা এখানে কিছু হালকা নাস্তা করলাম। যদি আমি ফুড ব্লগার না, এর জন্য খাবারের ভিডিও আমি ওইভাবে করি না। অনেক সময় ভাই ব্রাদারের সাথে একটু ভিডিও ছবি তুলতে আমি পছন্দ করি। আমি ছাদে উঠে পড়ছি, ছাদে উঠা তো আমার অবস্থা খুবই খারাপ। তো ছাদে আমি ভালোই লাগতেছিল, অবস্থা খারাপ হইলেও, কারণ যেই ভিউ নিজের চোখে দেখতেছিলাম আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি, যদিও ক্যামেরায় যতটুকু দেখানো যায়। আমরা পাহাড়ের উপরে উঠতেছি, অনেক সময় বোঝাই যায় না, আবার অনেক সময় পুরো গাড়ি কাত হয়ে যায়, তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করে। দেখতে দেখতে আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। সো গাইজ, আমরা পাহাড়ের শেষ চূড়ায় আছি। এটা হচ্ছে হলো সাজেক ভ্যালি যেটাকে বলে। এইখান থেকে আর 1-2 কিলোমিটার সামনে জিরো পয়েন্ট। তো আমরা এখন রিসোর্টে উঠবো, রিসোর্টে উঠে আমাদের রুমগুলি গুছিয়ে নিব। এরপরে রুম থেকে সবকিছু রেখে ফ্রেশ হয়ে সাজেক ভ্যালিটা ঘুরবো। আপনাদের সাথে আমাদের রুমগুলি এই শেয়ার করছি। এই রিসোর্টের রুমটা আমাদের জানালা দিয়ে একেবারে সাজেক ভ্যালি, মেঘ দেখা যায়। আর বেলকনিতে গেলে অসাধারণ একটি ভিউ, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে চান ভাই চলে আসছে, সবাই আছে মোটামুটি এখানে। তো এই যে আমি বেলকনিতে আসলাম,
তো দেখুন একটু পিছনের ভিউটা, অসাধারণ একটি ভিউ, যে ভিউটা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। নেক্সট পার্টে ইনশাল্লাহ আপনাদেরকে সাজেক ভ্যালিতে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম সব দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।